শিক্ষিত বা অশিক্ষিত কথাটি কারো গায়ে লেখা থাকে না, সেটা প্রত্যেকের ব্যবহারেই বোঝা যায়। এমন অনেক শিক্ষিত মানুষ আছেন যাদের ব্যবহার অশিক্ষিত ও নোংরা মানসিকতায় পরিপূর্ণ। আবার অনেকে এমনও আছেন কম শিক্ষিত বা হয়তো পড়াশোনা জানেনই না, তাদের ব্যবহার ও আপ্যায়নে সত্যি চোখে জল আসে ও মনটা আপ্লুত হয়। হ্যালো এভরিওয়ান, আমি শুভ, ক্যাটারিং সার্ভিস বারে কাজ করি। বিশ্বকর্মা পুজোর দিন দুপুরে আমরা চলে গিয়েছিলাম মিঠাপুকুর মোড় রাইস মিলে সার্ভিস করতে। আজকে ক্যাটারিং এর খাবারের সার্ভিস কোথায় হবে তোমরা একবার দেখে নাও। ঠিক যেখানে ধান প্রসেস করে চাল বের হয় তার নিচেই কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে। দুই দিকে 4টে করে 8টা টেবিল পাতা হয়েছে, আর মধ্যেখানে এই বড় বড় লোহার পাইপ। মানে খাবার পরিবেশন করতে গিয়ে এদিক ওদিক হয়ে যদি একবার ধাক্কা লেগে যায় তাহলে না হয় আমরা ইনজিওর হব, না হলে হাতে রাখা খাবার পড়ে গিয়ে নষ্ট হবে। এই রাইস মিল বা কারখানায় দুটি জায়গায় বসে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। একটি ভিআইপি গেস্টের জন্য অফিস রুমে, আর একটি নন ভিআইপি মানে লেবারদের জন্য। খাবারের জায়গা ও চেয়ার টেবিল রেডি করার পরে যখনই চেয়ারে হেলান দিয়েছি, রাইস মিলের অফিসের জানলা থেকে কারখানার মালিক চিৎকার করে আমাদেরকে বলছেন, কোল্ড ড্রিঙ্কস কি আমার বাবা দেবে নাকি এর জন্য আলাদা করে ছেলে বলতে হবে? প্রথমত বলে রাখি, আমাদেরকে বলাই হয়নি যে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করতে হবে। আমরা গিয়েছিলাম দুপুরে লাঞ্চ সার্ভ করতে। ঠিক আছে, দুপুরে লাঞ্চ শুরু হওয়ার আগে যেহেতু একটু সময় আছে, আমাদের একবার বললেও আমরা নির্দ্বিধাই করতাম। কিন্তু একজন শিক্ষিত ও এই কারখানার মালিক হয়েও ওনার যা মুখের ভাষা, মুখ তো নয় যেন নর্দমা, ব্যবহার অতি জঘন্য। এদিকে কারখানার শ্রমিকদের যখন খাবার সার্ভ করছিলাম, তাদের ব্যবহার ও কথাবার্তা সত্যি আমাদের মনকে প্রসন্ন করেছে। এরাই কারখানার শ্রমিক, আসলেই তারা প্রত্যেকেই একটা বড় মনের মালিক।